কাল অর্থাৎ 24শে জুলাই রাত্রি 10:30টার পর থেকে রাতভর বৃষ্টি হওয়ার কারণে দেখতে পাচ্ছেন পুরো কলকাতা ভেসে গেছে। আমি পরপর দৃশ্য দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এটি হচ্ছে সীতারামগঞ্জ স্ট্রিট, এটি হচ্ছে কেশব সেন স্ট্রিট। চারিদিকের দৃশ্যটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি তো জানি আপনি আজকে আসবেন না, যাক পেয়ে গেছি। দেন আমাকে চপ দেন। এখন বাজে সকাল 9টা। সেই সকাল 9টায় আমি মুড়ি খাওয়ার জন্য এই কাকার কাছে চপ কিনে নিয়ে যাই। আমি ভাবছিলাম আজকে আসবে না, কিন্তু দেখলাম বাবু এসেছেন। তো জল পেরিয়ে আমি এলাম চপ নেওয়ার জন্য। এখন সকাল 9টা বেজে গেছে, কিন্তু জল এখনও নামছে না। আমি আশেপাশের বিভিন্ন দৃশ্য আপনাদেরকে তুলে ধরছি। আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি আমি। এটি হচ্ছে কলকাতার ঠনঠনিয়া বাড়ির কালী মন্দির। সেই ঠনঠনিয়া কালী বাড়ির যে মন্দিরের পাশাপাশি যে রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন পুরোপুরিভাবে জলমগ্ন। হাঁটুর উপরে জল দেখতে পাচ্ছেন, গাড়ির চাকা পুরো ডুবে গেছে পুরোপুরিভাবে। এই হচ্ছে সেই ঠনঠনিয়ার কালী মন্দির, যেটা বিখ্যাত কালী মন্দির বলেন। পুরোপুরিভাবে জলে ডুবে আছে। আর এই পাশটাও দেখাচ্ছি আপনাদেরকে। মন্দিরে যেসব জবা ফুল দেখতেই পাচ্ছেন, সেগুলো কিভাবে ভেসে যাচ্ছে। ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালী মন্দির। পুরোপুরিভাবে জলমগ্ন। কলকাতা পুরোপুরিভাবে ডুবে গেছে। লাল লাল যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে ওই ঠনঠনিয়া কালী মন্দিরে যে জবা ফুল মানুষ দিয়ে থাকে, সেই জবা ফুলগুলোই ভেসে যাচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে যে এই দৃশ্যটি দেখাচ্ছি, এই দৃশ্য নতুন কিছু নয়। আমি প্রায় 3 বছর এই এরিয়ায় আছি। আমি দেখলাম বৃষ্টি হলেই, একটু ভারী বৃষ্টি হলেই এরকম পরিস্থিতি হয়ে যায়। তো এটাই ঘণ্টাখানেকের মধ্যে সমাধান হয়ে যাবে, কারণ কেএমসি থেকে মানে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের পক্ষ থেকে বড় বড় পাম্প বসানো আছে। তো তার মাধ্যমে এই জলগুলো তুলে নেওয়া হবে। আর বড় বড় ট্যাঙ্কার, যেখানে পাম্পের সাহায্যে জল আসে না, তখন বড় বড় ট্যাঙ্ক আসবে, ওখান থেকে জল তুলে নিয়ে বেরিয়ে যাবে। তো কিছুক্ষণ একটু কষ্ট হবে, ভোগান্তি হবে, তারপর সব সমাধান হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এই মেডিকেল স্টোরের ভেতরেও জল ঢুকে গেছে। এরকম বহু দোকান আছে যার ভেতরে জল ঢুকে যায় বৃষ্টি হলে। কিছু করার নেই, একটু নিচু এলাকা তো। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে কলকাতা দৃশ্য দেখাবার সুযোগ করে দেবেন।